আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি এই যে ৪১তম বিসিএস পরীক্ষার গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা অংশের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমি যেই প্রশ্নটি ধরে সমাধানটা করব, আমার কাছে প্রশ্নটি হচ্ছে ৪ নাম্বার সেটের প্রশ্ন। এই ৪ নাম্বার সেটে ম্যাথ শুরু হয়েছে ৬১ নম্বর অঙ্ক থেকে। তো আমি এই ক্রমানুসারেই আমি সমাধানগুলো দিব। তো ৬১ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে একটা ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ, মানে একটা কোণের নাম হচ্ছে এ, এই কোণের মান দেওয়া 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি কোণের মান দেওয়া 80 ডিগ্রি। তারপরে আবার বলা হয়েছে যে অ্যাঙ্গেল সি, এই যে অ্যাঙ্গেল সি এর যে সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল সিকে যে কোণটা সমান দুই ভাগে ভাগ করে, ওই কোণটা এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তখন আমাদেরকে বলা হয়েছে এই যে অ্যাঙ্গেল এই সি ডি এ, মানে এই যে এই কোণটা বের করতে বলা হয়েছে। তো এই কোণটা বের করতে বলা হয়েছে। তো এই কোণটা বের করার জন্য এখানে জাস্ট আমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে। কনসেপ্ট হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তো আমরা যদি ওই সেন্স থেকে বলি, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে ১৮০ ডিগ্রি। তো এখন আমরা যদি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এর মান বসাই, এখানে অ্যাঙ্গেল এর মান হচ্ছে 40 ডিগ্রি প্লাস এই যে অ্যাঙ্গেল বি এর মান হচ্ছে 80 ডিগ্রি আর প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। তো আমরা এখান থেকে অ্যাঙ্গেল সি এর মান পাই হচ্ছে কত, 60 ডিগ্রি। তো অ্যাঙ্গেল সি এর মান পেলাম কত, 60 ডিগ্রি। তো এখন এইখানে একটা কথা মনে রাখতে হবে, অনেকে মনে করে যে এই সি কোণের সমদ্বিখণ্ডকটা এ বি বাহুর উপর লম্ব। এটা লম্ব হবে না, কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, কিন্তু এইখানে লম্ব হিসেবে হয় নাই। তো এখন এইখানে আমরা এখন এই যে অ্যাঙ্গেল সি এর মান পেলাম হচ্ছে 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রিকে এই সিডি রেখাটা কি করলো, সমান দুই ভাগে ভাগ করলো। তো সমান দুই ভাগে ভাগ করা মানে হচ্ছে এই যে এই জায়গাটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এই জায়গাটা 30 ডিগ্রি। এখন আবার এইখানে আমরা নতুন একটা ত্রিভুজ পেলাম। নতুন ত্রিভুজটার নাম হচ্ছে কি, সিএডি। এই যে নতুন একটা ত্রিভুজ পেলাম হচ্ছে সিএডি। এই সিএডি ত্রিভুজের মধ্যে আমরা এখানেও প্রয়োগ করতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল হচ্ছে ১৮০ ডিগ্রি। আমাদের কাছে এই যে অ্যাঙ্গেল ডি বের করতে বলা হয়েছে, প্রশ্নে অ্যাঙ্গেল ডি এর মান চাইছে। তো আমরা এখন অ্যাঙ্গেল এর মান জানি 40 ডিগ্রি, তারপরে এই যে সি এর মান জানি আমরা 30 ডিগ্রি বের করলাম, প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল হচ্ছে ১৮০ ডিগ্রি। তো এখন আমরা ফাইনালি এটা যোগ বিয়োগ করলে পাই অ্যাঙ্গেল ডি সমান হচ্ছে ১১০ ডিগ্রি। ১১০ ডিগ্রি, যেটা আমাদের এই যে ১ নম্বর অপশনে। তো এই হচ্ছে এই প্রশ্নটার সমাধান। এখন আমরা ৬২ নম্বর প্রশ্নটা দেখব। তো এই ৬২ নম্বর প্রশ্নটা এসেছে কম্বিনেশন থেকে, মানে সমাবেশ থেকে। বিন্যাস সমাবেশ এর বিসিএস এর সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক। তো লাস্ট কয়েকটা বিসিএসে দেখা যাচ্ছে বিন্যাস থেকে তেমন কোনো প্রশ্ন দিচ্ছে না, বেশিরভাগ প্রশ্ন প্রিলিতে সমাবেশ থেকে দিচ্ছে। তো সমাবেশটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে ১ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করতে হবে। তো এখানে আমাদেরকে ৫ জন পুরুষ থেকে ১ জন পুরুষ নিতে বলা হয়েছে। তো ৫ জন পুরুষ থেকে ১ জন পুরুষ নেওয়ার উপায় হবে 5C1। ৫ জন থেকে ১ জন নেওয়ার উপায় হচ্ছে 5C1। এরপরে বলছে ৪ জন মহিলা থেকে ২ জন মহিলা। তো ইনটু হবে এই যে ৪ জন মহিলা থেকে আমরা নিব ২ জন। এটাই হচ্ছে আনসার। এখন এইটা আমরা সমাধান করব। তো এই মানগুলো এনসিআর, এনসি, এনপিআর, এই মানগুলো বের করার উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া বা সায়েন্সের কনসেপ্ট না জেনেও আমরা এই মানগুলো বের করতে পারি। তারপর আমি এখানে একটু বলি, ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের উপরে এই যে এইখানে দেখবো কত, সি এর নিচে এখানে 1, তার মানে উপরে হবে যে সংখ্যাটা সেটা একটাই হবে। তারপরে এইখানে 1, এই যে এটা। তারপরে ইনটু এইখানে আমাদের নিচে হচ্ছে 2। তো এই জন্য উপরের সংখ্যাটা নিচের দিকে, ওই সংখ্যাটা সহ নিচের দিকে 2 ঘর পর্যন্ত যাবে। তো এখানে হবে 4 × 3, আর নিচে এটা হবে 1 থেকে এই সংখ্যা পর্যন্ত 1 × 2। তখন আমরা কাটাকাটি করব। এই যে এটা কাটলে এখানে 2, তো 3 × 2 = 6, 5 × 6 = 30। তার মানে এই যে ৫ জন পুরুষ ও ৪ জন মহিলা থেকে আমরা ১ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে যে কমিটিটা গঠন করতে পারবো, সেটা হচ্ছে 30 উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো, যেটা আমাদের ডি নাম্বার অপশনে আনসার। তো ৬৩ নম্বর প্রশ্নটি এসেছে বীজগাণিতিক রাশির মান নির্ণয় সংক্রান্ত টপিক থেকে, তাও আবার ঘন রাশির মান নির্ণয় করা।
তো এটার জন্য আমাদের ঘনের সূত্রটা জানা লাগবে। তো এই যে বীজগণিতিক রাশির মানগুলো আগে নর্মাল অঙ্কগুলো দিত, রিসেন্টলি যেহেতু নর্মাল অঙ্ক দিতে দিতে নর্মাল অঙ্ক শেষ, এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার শুরু হয়েছে। তো এটা আমাদেরকে বলা হয়েছে এই যে গিভেন মানে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 2^1/3 প্লাস 2^2/3 ইকুয়াল দেওয়া আছে 0। তো আমাদেরকে বলা হয়েছে x³ প্লাস 6 এর মান নির্ণয় করতে। তো আমরা দেখেই বুঝতে পারতেছি এখানে x³ মানে ঘন করতে হবে। তো ঘন করতে গেলে আমরা এই যে দেওয়া আছে যে মানটা, এটা থেকে আমরা মানটা বের করব। তো এটা থেকে যদি মানটা বের করি আমরা এখানে করতে পারি যে এই যে 2^1/3 প্লাস 2^2/3 ইকুয়াল টু আমরা এই যে মাইনাস এক্স করে নিলাম, জাস্ট দুই পক্ষ করে নিলাম, কারণ আমরা তিনটা রাশিকে ঘন করতে অনেক সময় সাপেক্ষ। তো এখন আমরা উভয় পক্ষে ঘন করব। আমি একদম ভেঙে ভেঙে করতেছি, যারা একদমই ম্যাথ বোঝেন না বা ম্যাথ ভয় পান তাদের জন্য যেন বুঝতে সুবিধা হয় ওইরকমভাবে আমি ভেঙে ভেঙে করতেছি। যে এখানে আমরা উভয় পক্ষে ঘন করব। ঘন এই যে 2^1/3 প্লাস 2^2/3 পাওয়ার হবে কিউব উভয় পক্ষে, এরপরে মাইনাস এক্স তারপর কিউব। এটা হচ্ছে উভয় পক্ষে ঘন করলাম। তো ঘন করলে এখানে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র, তো a প্লাস বি হোল কিউবের এই সূত্রটা আমরা সব সময় ইউজ করব। যে জবের ম্যাথগুলোর ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করব, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো এই সূত্রটা যদি এখানে ইউজ করি, এই যে এখানে হচ্ছে আমরা a প্লাস বি হোল কিউব, তো কিউব করলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 1। আচ্ছা আমি ভেঙে করি সবাই বোঝার সুবিধার্থে। a³ মানে 2^1/3 পাওয়ার 3, এরপর প্লাস b³ মানে হচ্ছে 2^2/3 আর পাওয়ার হচ্ছে 3, এরপরে এখানে হবে প্লাস 3ab মানে হচ্ছে 2^1/3, b মানে হচ্ছে 2^3/2 আর এরপরে হবে a প্লাস বি মানে হচ্ছে 2^, এই যে 1/3 প্লাস 2^2/3 ইকুয়াল হচ্ছে এই যে মাইনাস x³। তো এইবার আমরা এখানে এই যে 1/3 পাওয়ার হচ্ছে 3, তো 3 কাটা গেলে এখানে হবে 2। তো এইখানে হচ্ছে এই যে 3 কাটা গেলে 2² মানে হচ্ছে 4, তারপর এইখানে হচ্ছে 3 আর এই দুই থেকে আমরা একটা 2 কমন নিব। তো আমরা জানি সূচকের সময় যদি আমরা 2 কমন নেই পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তো 1/3 আর 2/3 যোগ করলে হয় 1, তার মানে 2 এর পাওয়ার হবে 1। তো এখানে হচ্ছে 2 আর এই যে এটার মান 2^1/3 প্লাস 2^2/3, যে এটার মান আমরা বের করে রাখলাম হচ্ছে মাইনাস এক্স। এখানে আমরা মাইনাস এক্স দিয়ে দিব, মাইনাস এক্স। তো আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস x³ তো আমরা একটু এখানে হচ্ছে আমাদের 6 মাইনাস 6x ইকুয়াল টু মাইনাস x³। তো আমরা যদি এই যে এইটাকেই পাশে নিয়ে আসি, এই যে আমরা যদি এই যে x³ পাশে নিয়ে আসি, x³ প্লাস 6 ইকুয়াল টু এই 6xকে যদি ওই পাশে নিয়ে যাই, তার মানে x³ প্লাস 6 এর মান আমরা পাচ্ছি হচ্ছে 6x। তো এটা অপশন হচ্ছে বিতে হচ্ছে এটার আনসার। তো 65 নম্বর অঙ্কটা আসছে সূচকের ধারণা থেকে। তো এই যে এখানে বলা হয়েছে 5^x প্লাস 8 × 5^x প্লাস 16 × 5^x ইকুয়াল টু 1 হলে x এর মান কত। তো এটা একদম সহজ একটা অঙ্ক। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে মনে করি a, জাস্ট যোগ করার সুবিধার্থে এখানে আমরা মনে করব a, অথবা আরও সহজভাবে করি, এখানে আমরা সবগুলোর সাথে 5^x গুণ আকারে, তো আমরা 5^x কমন নিব। তো 5^x যদি কমন নেই তখন আমরা ভিতরে পাচ্ছি এখানে একটা 5^x কমন নিয়ে নিলে আর থাকে হচ্ছে 1, আর এখানে থাকবে 8 আর এখানে থাকবে হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই 5^x আর এই ভিতরে পাচ্ছি হচ্ছে 25 ইকুয়াল টু 1। তো আমরা এটাকে যেহেতু এটাও 5, এটাকে আমরা করতে পারি 5^x ইন্টু 5^² মানে 5² মানে হচ্ছে 25। তো এখন দুইটা 5 থেকে যদি আমরা একটা 5 কমন নেই তখন আমাদের হবে পাওয়ারে যোগ হবে 2 প্লাস এক্স ইকুয়াল টু, এইখানে যেহেতু 5 আমরা এইখানেও 5 আনা লাগবে। তো 5 আনার জন্য এইখানে যেহেতু 1, আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি আমরা 0 দেই তখন এটা সমান হবে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে তখন এটার মান হয় কত, 1। তো এখন এখানে আমাদের যেহেতু 1, তা আমাদের এইখানে 5, তো আমরা এটাকে লিখতে পারি 5^0। তো উভয় পক্ষে এই যে 5 বাদ গেলে আমাদের থাকতেছে 2 প্লাস এক্স ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল হবে কি -2, যেটা হচ্ছে আমাদের এই যে বি নাম্বার অপশনে
আছে। তো খুব ইজি, মানে এই 41তম বিসিএসের অঙ্কগুলো খুবই ইজি। জাস্ট একটু এই 9-10-এর কনসেপ্টটা যদি মাথায় থাকে এই টাইপের অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। তো এগুলা চাইলে বিসিএসের সিলেবাস খুবই ইজি, বিসিএসের সিলেবাসটা গুছিয়ে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, অথবা বিসিএসের অঙ্কগুলো করার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো 65 নম্বর অঙ্কটি এসেছে ধারা থেকে। ধারা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আর এই প্রশ্নটি এসেছে গুণোত্তর ধারা থেকে। এই যে একটা 0.12, 0.0012 প্লাস 0.00012 এরকমভাবে চলতে চলতে অসীম পর্যন্ত, অসীম পথ পর্যন্ত আমরা এই ধারাটা যোগ করলে যোগফল কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এইখানে আমাদের একটা সূত্র, এই যে কোনো গুণোত্তর ধারার, অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি, মানে সামেশন অফ ইনফিনিটি, মানে অসীম পথ পর্যন্ত সমষ্টি বোঝাতে এস ইনফিনিটি ব্যবহার করা হয়, ইকুয়াল টু হবে a/1 - r। তো এইখানে আমি আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি বলে দিচ্ছি যে এই সূত্রটা বলতে পারে যে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করার সূত্র s = a/1 - r এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। সত্য হবে এই যে এটা, r এর মান, এই সূত্রটার ক্ষেত্রে r এর মান -1-এর চেয়ে বড় হওয়া লাগবে এবং +1-এর চেয়ে ছোট হওয়া লাগবে। এই শর্তটা মানলেই কিন্তু অসীম গুণোত্তর ধারার আমরা সমষ্টি বের করতে পারবো, আদারওয়াইজ বের করতে পারবো না। তো এই শর্তটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এখানে সূত্রের মধ্যে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। তো আমরা এই সূত্রটা বসিয়ে কিন্তু এই সহজ একটা অঙ্কের সমাধান বের করতে পারবো। তো এখানে আমরা জানি এই যে এ দেওয়া আমাদের হচ্ছে 0.12। তো আমরা এটাকে দশমিকটা উঠায় ফেললে আমরা পাই হচ্ছে 12/100। আর বের করার ক্ষেত্রে আমাদের এটা একটু হয়তো অনেকে ভুলে যায়, কনফিউশন লাগে। তো আমি এটা সিস্টেমটা বলে দিচ্ছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই যে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এই যে এটা, দ্বিতীয় পদকে আমরা 0.0012 এটাকে আমরা ভাগ করব প্রথম পদ দিয়ে 0.12। তো এখন এইখানে আমি এই দশমিক সংখ্যা কিভাবে গুণ করতে হয়, যোগ করতে হয়, ভাগ করতে হয়, এটার উপরও আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি। তো এখন এইখানে আমরা ওই নিয়মটা প্রয়োগ করে এটাকে ভাগটা করে ফেলবো। তো এখানে দশমিকের পরে উপরে হচ্ছে আমাদের 4টা ঘর, কিন্তু এইখানে দশমিকের পরে নিচে হচ্ছে আমাদের 2টা ঘর। তো আমরা মিলানোর জন্য এইখানে আমরা 0 দিতে পারি। দশমিকের পরের সংখ্যায় পরে আমরা ইচ্ছা মতো 0 দিলে কোনো সমস্যা হয় না। তখন আমরা দশমিকটা উঠিয়ে দিতে পারি। তখন আমাদের এখানে হচ্ছে উপরে 12 আর নিচে হচ্ছে 1200, যেটা আমরা কাটাকাটি করলে পাই 1/100। তো 1/100 এবার আমরা জাস্ট ওই সূত্রের মধ্যে মানটা বসায় দিব। তো সূত্রের মধ্যে বসায় দিলে এই যে এখানে এস ইনফিনিটি সমান হবে এ মানে হচ্ছে আমাদের এই যে 12/100, আর এখানে 1 - r এর মান হচ্ছে এই যে 1/100। আচ্ছা, এটা ইংলিশে লিখে ফেলছি এই। তো এইটা আমরা যদি উপরেরটা হচ্ছে 12/100, আর এই ভাগটাকে যদি আমরা গুণ বানালে এখানে আমাদের লসাগু করলে হবে এই উপরে হবে 100 আর নিচে হবে 99। তো এটা কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 4/33, যেটা আমাদের 1 নম্বর অপশনে বিদ্যমান। তো এই প্রশ্নটার আনসার হচ্ছে এ। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা থেকে আসছে। এই গুণোত্তর ধারার এই যে জাস্ট এই জায়গাটা একটু মনে রাখলে এখান থেকে গুণোত্তর ধারার যে কোনো প্রশ্ন আসলে আমরা দিতে পারবো। আবার এই যে সূত্রটাও যদি আসে তখন আমরা এটা আনসার করতে পারবো। আচ্ছা, এই যে এই 66 নম্বর প্রশ্নটি এসেছে এই আমাদের জটিল সংখ্যা থেকে। এটা আসলে ইন্টারের সিলেবাসের একটা টপিক। জটিল সংখ্যা ইন্টারের সায়েন্সের ম্যাথে, উচ্চতর গণিতে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে এটা আসা। তো এটার জন্য আসলে আমাদের যারা আমরা জেনারেল স্টুডেন্ট, অন্য সায়েন্স ব্যতীত অন্য গ্রুপের স্টুডেন্ট, তারা আসলে আমাদের এত কিছু না জেনে সহজ একটা সূত্র মনে রাখবো। এই সহজ সূত্রটা দিয়ে এই টাইপের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এই যে √(a) ইন্টু √(b) সমান আমরা মনে রাখবো হচ্ছে √(-√(ab). এই সূত্রটা মনে রাখলে আমরা যেই কোনো সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপের স্টুডেন্টরা এই টাইপের অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। তো আমাদের এখানে দেওয়া হচ্ছে -8 ইন্টু -2। তো আমরা যদি ওই সূত্র অনুযায়ী করি তাহলে সূত্র অনুযায়ী হবে -√(ab). এ হচ্ছে আমাদের 8, বি হচ্ছে 2। তো এখন আমরা যদি এইখানে এই 8 দুগুণে কত হয় 16।
তার দুগুণে 16, এরপরে আমরা এটাকে 16কে আমরা জানি বর্গমূল করলে আমরা পাই হচ্ছে 4, তার মানে খুব ইজিলি অঙ্কটার আনসার হচ্ছে -4, যেটা আমাদের এই যে সি নাম্বার অপশনে বিদ্যমান। তো এই হচ্ছে আমাদের এটা একদম ইজি একটা অঙ্ক। হয়তো অনেকে যে জেনারেল স্টুডেন্ট, জেনারেল গ্রুপগুলো সায়েন্স বাদে আর্টস কমার্সের স্টুডেন্টরা হয়তো এটা কনফিউশনে পড়ে যেতে পারেন যে কিভাবে করব, বা জটিল সংখ্যার অঙ্ক, জটিল সংখ্যা তো আমরা করি নাই, এত কোনো কিছু লাগবে না, জাস্ট আপনি এই যে এটা মনে রাখবেন, √-a ইন্টু √-b ইকুয়াল টু হবে -√/ab। এটা 67 হচ্ছে যে সমতা অসমতার চ্যাপ্টার থেকে। তো এটাতে বলা হয়েছে এই যে এটা একটা অসমতা দেওয়া, বলছে এম ও এন এর মান কত হলে এই যে এই অসমতাটা এরকম হবে, 3x + 5 গ্রেটার দেন m লেস দেন n এরকম হবে। তো এটা আমাদের বের করার জন্য আমাদের মাথায় রাখতে হবে আছে আমাদের এই যে x এর সাথে 3x + 5 বানানো লাগবে। তো এটার জন্য আমি এই সবার জন্য, সব গ্রুপের স্টুডেন্টদের জন্য যে একটা জেনারেল একটা ফর্মুলা দিলাম। ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি থাকে মডুলাস বা এটাকে বলা হয় পরম মান, ax + b লেস দেন c যদি থাকে, এরকম থাকলে আমরা এই যে এটাকে করতে পারি কি, এই যে পরম মানটা উঠিয়ে যে সংখ্যাটা থাকবে এটা মাইনাস থেকে ওই যে পরম মানের ভিতরে সংখ্যাটা বড় হবে, প্লাস থেকে ছোট হবে। তো এই সূত্র অনুযায়ী যদি এখানে আমরা করি, আমরা এখানে পাবো হচ্ছে -3 থেকে x - 2 হচ্ছে বড়, আর +3 থেকে ছোট। তো এইবার আমরা এখানে এই যে এই -2 উভয় পক্ষে আমরা +2 করব, যাতে ভিতরের সংখ্যাটা বাদ দিতে পারি। -2 +2, তারপর হচ্ছে 3 + 2। তো আমরা এখানে পাচ্ছি, এখানে হবে হচ্ছে -1, আর এখানে হবে হচ্ছে আমাদের x, আর এইখানে হবে আমাদের 5। এটা কিন্তু এখন আমাদের এই যে প্রশ্নে দেখতে হবে, আমাদের এই যে এই লেস দেন গ্রেটার দেন এর মাঝে হচ্ছে 3x + 5। তা আমরা এখানে পাইলাম হচ্ছে শুধু x। তা আমাদের x এর সাথে যেহেতু 3 গুণ আকারে, তো আমরা এখানেও উভয় পক্ষে প্রতিটা পক্ষে আমরা 3 গুণ করে দিব। তো প্রতিটা পক্ষে যদি 3 গুণ করে দেই -3, তারপর 3x, আর এখানে হবে 15। তো এইটা এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রতি x এই 3x এর সাথে 5 যোগ আকারে, 5 যোগ আকারে, তখন আমরা প্রতিটা পক্ষের সাথে 5 যোগ করে দিব। -3 + 5, তারপর হচ্ছে 3x + 5 লেস দেন 15 + 5। তখন আমরা এটা সমাধান করলে এখানে পাচ্ছি হচ্ছে -3, এখানে হচ্ছে এই যে 2, এরপর লেস দেন 3x + 5 লেস দেন এখানে হচ্ছে 20। তো 20 পাই। তো এখন হচ্ছে আমরা এই যে এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখেন, m এর জায়গায় আমাদের 2 আর n এর জায়গায় হচ্ছে 20, অর্থাৎ m এর মান হচ্ছে 2 আর n এর মান হবে 20, যেটা আমাদের এই যে বি নাম্বার অপশনে আছে। তার মানে এই প্রশ্নটার আনসার হবে বি। তো এটা একদম সিম্পল, জাস্ট আমাদের অন্য সময় বলতে এত এর সমাধান কত, এত সমাধান হতো এই যে এইটা মাইনাস এত, কিন্তু এটাতে একটু ল্যাচ লাগাই দিল যে আমরা গুণ টুন করে যোগ করে এটার মান বের করতে হবে। তাই m এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 20। আচ্ছা, 68 নম্বর অঙ্কটা আসছে পাটিগণিতের শতকরা চ্যাপ্টার থেকে। এটাকে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এইগুলো আসলে অনেক নিয়মেই করা যায়। আমি এখন একটা নিয়ম করাবো, এটা হচ্ছে যে কোনো এই টাইপের হ্রাস বৃদ্ধি টাইপের অঙ্কগুলোর জন্য এই সিস্টেমটা ফলো করলে যে কোনো অঙ্কগুলো আমরা করতে পারবো। এই টাইপের অঙ্কগুলোর জন্য আমরা এই সূত্রটা ফলো করব। সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল আমরা ধরে নিলাম হচ্ছে 100, তখন 5% বৃদ্ধিতে ক্ষেত্রফল। তো 5% যত পার্সেন্ট বৃদ্ধি থাকবে, এই বৃদ্ধিটাকে আমরা সবসময় লিখবো এইরকম যে 5% বৃদ্ধি মানে 105/100। যদি 5% হ্রাস বলতো তখন আমরা লিখতাম কি 95/100। তো এরকম যতটা হ্রাস বৃদ্ধি থাকবে, আমরা এরকম হ্রাস বৃদ্ধিগুলো এই 100 সাথে গুণ করে দিলে আমাদের আনসারটা পাওয়া যাবে। এখন এখানে যেহেতু আমাদের 5% বৃদ্ধি বলছে, তাহলে আমাদের পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 100, এখন 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি মানে হচ্ছে 105/100। তখন এই 100 যদি আমরা কেটে ফেলি, তখন আমরা পাচ্ছি হচ্ছে 105। তো এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের আগের ক্ষেত্রফল ছিল 100, এখন পেলাম হচ্ছে 105। তার মানে বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে এই যে নতুনটা থেকে যদি আমরা পুরানটা বাদ দেই, 105 - 100 সমান হচ্ছে 5। তো 5, এটা যেহেতু আমরা 100তে হিসাব করতেছি, তার মানে আমরা বলতে পারি কতটুকু বৃদ্ধি পেয়েছে, 5%। অথবা এটা এমনিই বলা যায় যে ছিল 100 হয়েছে 105, তার মানে 100তে আর বেড়ে আরও 5 হয়েছে, তার মানে 5% বৃদ্ধি পেয়েছে। তো আনসার হবে কি এই যে এ। 69 নম্বর অঙ্কটি এসেছে শতকরা থেকে। তো এইটার জন্য আমরা একটা টেকনিক শিখবো। টেকনিকটা হচ্ছে এইখানে কমে বলছে, 10% কমে। তো এই
এটার জন্য একটা সূত্র হবে এরকম, আর বাই 100 মাইনাস, যেহেতু কমে বলছে এই কারণে মাইনাস হবে 100 মাইনাস আর ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ, এই যে শতকরা কত বাড়ালে কমালে, এই জন্য এই সূত্রটা। তো এই সূত্রটা অনুযায়ী যদি আমরা প্রয়োগ করি, এখানে আর এর মান হচ্ছে 10, আর এখানে 10 মাইনাস আর মানে হচ্ছে 90 ইন্টু 100। তো এখন আমরা এখানে এই যে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে এই যে এইটা আর এটা কেটে ফেললে তখন আমাদের থাকতেছে হচ্ছে কত 100। তো 100 এই যে মানে উপরে থাকবে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 9, 100/9। তো এখন এইটা আমরা অনেকে হয়তো ভাগ করতে পারবো না বা ভাগ করার জন্য সময় লাগবে, তো ভাগ না করে আমরা চাইলে অপশন টেস্ট করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, অপশন টেস্টের অঙ্কগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করে করতে পারি, ওই অপশন টেস্টের অঙ্কগুলো আনসারটা সবসময় শেষ অপশনেই থাকে। আপনি দেখেন এই যে 11 সমস্ত 9/1, এই যে 11 সমস্ত 9/1, এটাকে যদি আমরা ভাঙাই তখন কি হয়, 9 11 99 প্লাস 1 মানে 100/9। তার মানে এই যে আমাদের আনসার হচ্ছে 100/9, অর্থাৎ এই আমাদের আনসার হবে ডি। তো মেনলি এখানে আমরা দুইটা কথা একটু মনে রাখি, তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা দিতে পারবো। এখানে কমে যাওয়ার কারণে এখানে হবে মাইনাস, যদি বলতো 10% বৃদ্ধি পায় তখন এইখানে হতো কি প্লাস। তো এই দুইটা সূত্র ফলো করলে এই টাইপের অঙ্কগুলো আমরা করতে পারবো। এই 70 নম্বর প্রশ্নটি আসছে যে জ্যামিতি থেকেই বলা যায়, জ্যামিতি থেকে বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এটা আসলে চিত্রটা আমরা একটু দেখি। এটা হচ্ছে বৃত্তের ভিতরে আমরা যদি ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের এইবারের প্রশ্নে তো ক্ষেত্রফল চাওয়া হয়েছে, অন্য এখানে ক্ষেত্রফলও চাইতে পারে অথবা বলতে পারে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, অথবা বলতে পারে মধ্যমা কত, যেহেতু এবার চাইছে ক্ষেত্রফল। তো এটার জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো। এখানে এই যে বাহু বের করার সূত্র হবে √3r, আর হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ, বাহু বের করার সূত্র হবে √3r, মধ্যমা বের করার সূত্র হবে √3/2a। এ হচ্ছে এই যে বাহুটা বের করে আমরা বসায় দেব, আর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র। তো আমাদের কাছে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অবশ্যই বাহু লাগবে। তো আমরা জানি কি বাহুটা হবে কি √3r, আর মানে হচ্ছে আমাদের এই যে 6। তো এখন ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বের করার সূত্র এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে √3/4a²। তো আমাদের এই যে বাহু হচ্ছে এটা এ দ্বারা যদি বাহুকে প্রকাশ করি তখন আমরা এখানে মানটা বসায় দেব। মানটা বসায় দিলে আমরা পাচ্ছি এই যে √3/4a²। এটাকে স্কোয়ার করলে আমরা পাবো 3 × 36। তো এবারে এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9, আর এখানে 9 3 গুণ করলে আমরা 27, তারপরে √3। এই যে ক্ষেত্রফল হচ্ছে 27√3, যেটা আমাদের এই ডি নাম্বার অপশনে বিদ্যমান। তো এটা আসলে অনেকেই অনেকভাবে করাবে, অনেকগুলো নিয়ম থাকতে পারে। আমরা জাস্ট এই যে এই 3টা লাইন যদি মনে রাখতে পারি, এই বৃত্তের ভিতরে অন্তঃস্থ সমবাহু ত্রিভুজ রিলেটেড কোনো অঙ্কে আমাদের কখনোই কোনো সমস্যা হবে না। জাস্ট এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। বাহু বের করার সূত্র হবে √3r, মধ্যমা বের করার সূত্র হচ্ছে √3/2a, এ হচ্ছে বাহু, আর ক্ষেত্রফল বের করার সূত্র হবে √3/4a²। এটা মনে রাখলে বৃত্তস্থ সমবাহু ত্রিভুজ রিলেটেড যেই কোনো প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। 2 নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে এখানে যে 4টা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়। তো আমরা একটু দেখে নিচ্ছি যে আমি এখানে বলে দিচ্ছি যে 71 নম্বর প্রশ্নটা তো ভগ্নাংশের বড় ছোট, নিচের কোন ভগ্নাংশটি বড়। তো সেম আমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছে 78 নম্বর প্রশ্নে নিচের কোন ভগ্নাংশটি ছোট। তো আমি এই নিয়ম থেকে এইটা করে এই যে 71টা করে দিচ্ছি, 78টা করব না, এই নিয়মে 78 অঙ্কটা করতে হবে আর কি। তো এগুলো আসলে ক্রস গুণ করে আমরা বের করতে পারি। দুইটা অপশন নেব। প্রথমে এই দুইটা অপশনের মধ্যে দেখব কোনটা বড়, যেহেতু আমাদেরকে বলছে বড় বের করতে, আমরা এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা দেখব। এটা দেখার জন্য আমরা এই যে 5/12 ইন্টু আমরা 6/13, তো আমরা এই যে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে 5 13 কত হয় 65, আর এভাবে গুণ করলে 6 12 72।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে যেই দিকের গুণফলটা বড় হবে সেটা হচ্ছে বড়। তো আমাদেরকে যেহেতু বড় বের করতে বলছে আমরা বড়টা নিব, আর যদি ছোট বের করতে বলতো তাহলে আমরা ছোটটা নিতাম। তো এখন এইটা হচ্ছে আমাদের বড়, তার মানে আমাদের এ এবং বি এর মধ্যে বড় হবে কোনটা? বি। এবার আমরা দেখব বি এবং সি এর মধ্যে বড়কে। তো বি হচ্ছে আমাদের 6/13 আর সি হচ্ছে আমাদের 11/24। তো এদেরকে আমরা গুণ করব, এখানে হয় কত আর এখানে হয় কত। তো এখানে 4/6 4/6 4 হাতে রয়েছে 2, 6 দুগুণে 12 আর 2 144 144। আর এটা হচ্ছে আমাদের গুণটা আমরা করে নেই 13, আর পরে হচ্ছে 13 143, এটা গুণ করলে হবে 143। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এইটা বড়, এই যে বি বড়, 144 আসছে, তার মানে এটা বি বড়। তো এখন আমরা বি আর সি, এ বি সি এর মধ্যে হচ্ছে বি বড়। এখন আমাদের বাকি থাকলো ডি। এখন আমরা ডি এর সাথে দেখব। তো ডি এর সাথে দেখতে গেলে এই যে 6/13 আর পরে ওখানে হচ্ছে 3/8। তো আমরা গুণ করি, 6 48 আর এদের মধ্যে গুণ করলে আমরা পাই হচ্ছে 3 13 39। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই 6/13 বড়, মানে বি বড়। এ বি সি ডি 4টার মধ্যে আমাদের বি নাম্বার ভগ্নাংশটা সবসময় দেখতে পাচ্ছি আমরা বড়, তাহলে আমাদের আনসার হচ্ছে এই বি। তো এখন এই 78 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে কোনটি ছোট। তো কোনটি ছোট বের করার জন্য আমাদের এই যে এখানে আমরা বারবার নিচ্ছিলাম বড়গুলা, তখন আমরা নেব যেটা ছোট ওইটা নিয়ে এগিয়ে যাব। এগিয়ে গেলে ফাইনালি যেটা ছোট হবে সেটা হবে আনসার। এই যে 72, এই অঙ্কটা হচ্ছে বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয় থেকে a + b এর মান 7, ab এর মান 12, আমাদেরকে বলা হয়েছে 1/a² এবং 1/b² এর মান কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা লসাগু করি, তারপর লসাগু করে মান বসিয়ে দিলাম আমাদের অঙ্কটা হবে। তো এখানে আমরা লসাগু করলে হচ্ছে a² b², তো উপরে হবে a² + b²। তো এবার আমরা উপরে হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র করব। তো a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + b² এর সূত্র। তো a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস a + b হোল স্কোয়ার মাইনাস হবে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a² + b² এর সূত্র। এরপরে আমাদের এখানে a b, যেহেতু আমাদের a b এর মান দেওয়া, আমরা এটাকে লিখবো হচ্ছে ab হোল স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিলে এখানে a + b এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার করলে মানে 49, মাইনাস এখানে a b এর মান হচ্ছে 12, তো 2 × 12 মানে 24, আর নিচে হবে ab², 12² মানে হচ্ছে 144। তো এখন আমরা যদি নিচে হচ্ছে 144 আর উপরে 49 থেকে যদি 24 যায়, তাহলে 9 থেকে 4 গেলে 5, 4 থেকে 2 গেলে 2, 25/144, যেটা বি নাম্বার অপশনে বিদ্যমান। তো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত করলাম। আমি চাচ্ছি আসলে একটা ভিডিওতে সবগুলো অঙ্ক সমাধান দিব না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো আমি 2টা পর্বে ভাগ করলাম। এই প্রথম পর্বে এই পর্যন্ত আমরা সমাধান দিলাম, দ্বিতীয় পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান দিচ্ছি। তো আপনারা দ্বিতীয় পর্বটাও দেখে নেবেন।